ECA. হোয়াট ইজ দ্য মিনিং অফ ECA? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনার পড়াশোনার বাইরে আর আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের বাইরে আপনার যে আদার কারিকুলাম, ওই কারিকুলামটাকে বলা হচ্ছে ECA। ECA আপনার জীবনে খুবই ইম্পর্টেন্স পার্ট, কারণ হচ্ছে আপনি আপনার লাইফে যে জায়গায় যান না কেন, আপনার পড়াশোনার বাইরে বা আপনার ধরেন আপনি একজন শিক্ষিত গ্রাজুয়েট প্রাপ্ত একজন স্টুডেন্ট অর আপনি একটা চাকরি খুঁজতে গেছেন, ফার্স্ট অফ অল সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনার পড়াশোনার বাইরে আপনার স্কিলটা কি। হয় আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বুয়েট থেকে পাস করছেন, অথবা আপনি ঢাকা মেডিকেল থেকে গ্রাজুয়েট করছেন, আপনি হচ্ছে এখন একটা ভালো জায়গায় আপনার একটা ভালো ফরমেশন চাচ্ছেন, যেটা একটা বেটার লাইফ দিবে আপনাকে, আপনি একটা বেটার শাইন করতে চাচ্ছেন আপনার লাইফে। সো সেখান থেকে বলতে গেলে আপনি যখন একটা ভালো চাকরি খুঁজতে যাবেন তখন কিন্তু আপনার সবার আগে দেখবে তারা ECA। সেটা আপনার ইন্টারন্যাশনালি হোক আর ন্যাশনালি হোক। ন্যাশনালি হলেও বিষয়টা একটু কম দেখে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, কিন্তু ন্যাশনালি হলেও যারা বেশি দেখে, ন্যাশনালি হলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো স্পেশালি আপনার কাজের দক্ষতাও কিন্তু পাশাপাশি দেখে। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোম্পানিতে 2জন স্টুডেন্ট আসছে ইন্টারভিউ দিতে, ফার্স্ট অফ অল যে ছেলেটা ভালো, তার দক্ষতা ভালো তাকেই নিবে, আপনাকে কিন্তু নিবে না। আপনার হইতে পারে যে CGPA ভালো, কিন্তু আপনার যে কম্পিটিটর তার কিন্তু CGPA ভালো না, কিন্তু তার হচ্ছে এক্সট্রা, সে একই ইউনিভার্সিটি পড়ছেন ঠিক আছে, একই জায়গা থেকে আপনারা লিড করেন ঠিক আছে, একই ডিপার্টমেন্ট থেকে লিড করেন ঠিক আছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে তার স্কিল আছে, সে আদার অনেক কারিকুলামের সাথে যুক্ত আছে, যেমন হচ্ছে ভলেন্টিয়ার, লিডারশিপ অ্যান্ড আদার সায়েন্স কারিকুলাম অ্যান্ড আরও হতে পারে যেমন স্কাউট, আদার যে কারিকুলাম যেমন কন্টেন্ট ক্রিয়েশন, আপনার যে পাবলিক স্পিকিং, অনেক বা আমি যদি বলতে চাই আবার অলিম্পিয়াডও আছে। সো বলতে গেলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু অনেক স্তর আছে, মাল্টিপল স্তর নিয়ে মাল্টিপল অপশন নিয়ে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির গঠনটা মেক করা হয়। সো আপনার জীবনে কিন্তু এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে শুধু বাংলাদেশে না, আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে সবচেয়ে বেশি ইফেক্ট করে। যেমন আমি আপনাকে বলি, আপনি হতে পারেন একজন 9 স্টুডেন্ট, আপনি হতে পারেন একজন 12 স্টুডেন্ট অর 11 স্টুডেন্ট অর 10 স্টুডেন্ট, জাস্ট হচ্ছে মানে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলতেছি। আপনি ওই লেভেলের স্টুডেন্ট, আপনি পাশাপাশি আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি আপনি আপনি আপনার আদার কারিকুলামের সাথে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত না। এখন ইন ফিউচার যেটা হবে, আপনি যখন আপনার হয়তো একাডেমিক রেজাল্ট অনেক হাই, সো এখানে থেকে যে প্রবলেমটা হবে, আপনি যখন বিদেশে বা পড়ার জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনি যখন একটা প্রোফাইল শো করবেন, তখন ওই প্রোফাইল শো করার ক্ষেত্রে আপনি যদি আপনার কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাড না করতে পারেন, হার্ভার্ড, MIT, তারপর হচ্ছে অক্সফোর্ড, এইসব ইউনিভার্সিটিতে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা কখন বেশি আসে, যখন আপনার ECA থাকে। ECA বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি হার্ভার্ড ইউনিভার্সিটি বা ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো বলতেছি, ওগুলোও কিন্তু আপনার এই ECAটা বেশি দেখবে। সো আপনার একাডেমিক রেজাল্ট তো দেখবেই, একাডেমিক রেজাল্ট ভেরি ইম্পর্টেন্ট, পাশাপাশি কিন্তু আপনার ECAটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সো আপনি আপনার যে লাইফে থাকেন, আপনার প্রফেশন হতে পারে একজন, আপনি হতে পারেন একজন ডক্টর, আপনি হতে পারেন একজন ইঞ্জিনিয়ার, আপনি যেই প্রফেশনে থাকুন না, এনি প্রফেশন, আপনি বিজনেসম্যান হন, আপনার পাশাপাশি আপনি জানেন এবং আপনার স্কিলগুলো গেইন করেন। আপনি স্কিল গেইন করতে সমস্যা না, আপনি থাম্বনেল মেকিং এর কোর্স করতে পারেন, আপনি অনেক কোর্স আছে যেগুলো করে আপনি শিখতে পারেন, IELTS করতে পারেন, এটাও কিন্তু একটা স্কিল। সো আপনার পড়াশোনার বাইরে আপনি যে কাজগুলো করে আপনি মানুষের সেবা দান করার জন্য প্রয়াসে কাজ করতেছেন, ওই কাজটাকে বলা হচ্ছে ECA। যেমন ভলেন্টিয়ার করে কিন্তু এখনো অনেকেই কিন্তু কাজ করতেছে। সো আপনি আপনার মতো করে আপনার যে কাজটা ভালো লাগে ওই কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একটা সুন্দর কাঠামো তৈরি করে যদি আপনার ECAটা তৈরি করতে পারেন, ইন ফিউচার কিন্তু সেটা আপনার অনেক হেল্প করবে। আপনি হতে পারে এখন আপনার বয়স 30 নিচে, হ্যাঁ 30 নিচে হতে পারে, আপনি আপনার কেরিয়ারে এখন শুরু করেন নাই কিছু, আপনি আপনার কেরিয়ারের জন্য ছোটোখাটো কাজ করতেছেন, পাশাপাশি যোগ দেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা প্ল্যাটফর্মগুলো পাবো কোথায়, এই যে ভলেন্টিয়ার, ডিবেটিং, সায়েন্স, এসব ক্লাবের সাথে অ্যাড হবো আমরা, এখন এই ক্লাবগুলো আমরা পাবো কোথায়? ফার্স্ট অফ অল কোশ্চেন বলবো, আপনার এখানে জাস্টিফাই করার ক্ষেত্রে সবচেয়ে মেইন ফ্যাক্টর হচ্ছে এটা যে আমাকে বুঝতে হবে কোন ক্লাবে আমি অ্যাড হবো। কোন ক্লাবে অ্যাড হবো সেটা জানার আগে আমাকে বুঝতে হবে যে আমি ওই কাজটা করতে ভালো লাগে কিনা, আমার কাছ থেকে ওই কাজটা করার একটা ইন্সপিরেশন আসে কিনা। ফার্স্ট অফ অল বলি, যেমন আপনাকে যদি বলি যে আমি আপনাকে যদি বলি এই বইটা আমার পড়তে ভালো লাগে, এই বইটা আমার পড়তে ভালো লাগে, সো আমি এই জন্য বইটা পড়ি। বই পড়াও আমার একটা স্কিলের মধ্যে পড়ে, কারণ আমি প্রচুর বই পড়ি, বই পড়ে আমি জ্ঞান আহরণ করে সেটা আমি প্রোভাইড করতে পারি, এটাও কিন্তু আমার এক ধরনের স্কিল। প্রোভাইড করাটা হচ্ছে স্কিল, জ্ঞান আহরণ করে সেটা নিজের মধ্যে রেখে দেওয়া সেটা কিন্তু স্কিলের মধ্যে পড়ে না। তো আপনি জ্ঞান আহরণ করলেন, সেটা প্রোভাইড করলেন এবং সেই ক্ষেত্রে আপনার জ্ঞানের চর্চা করলেন, এটাও কিন্তু এক ধরনের স্কিল। সো আমি আশা করি আপনাদের বুঝতে পারছি ECA। এখন ECA বিষয়টা কি, আর ECA এই ক্লাবগুলোতে আপনি কীভাবে অ্যাটেন্ড হবেন। বিভিন্ন ক্লাব আছে, সো আপনাকে হচ্ছে গুগল ফর্মে যাইতে হবে, গুগল ফর্মে গিয়ে সার্চ করতে হবে। যেমন অলিম্পিয়াড, যদি আপনি অলিম্পিয়াড কিন্তু যারা প্রফেশনাল স্টুডেন্ট আছে তারা কিন্তু সবাই দিতে পারে। সো অলিম্পিয়াডের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগলে সার্চ করতে পারেন, বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করতে পারেন, যে ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, আপনি যে সাবজেক্টে পারদর্শী, অথবা আপনি আর্ট অলিম্পিয়াড, এরকম বিভিন্ন অলিম্পিয়াড আছে, আপনি অ্যাটেন্ড করে আপনি জানতে পারবেন, আপনি শিখতে পারবেন। অ্যাটেন্ড করাটা ইম্পর্টেন্স। আপনি হতে পারে স্পোর্টসে যুক্ত হতে পারেন, আপনার
জায়গার অভাব নাই, কিন্তু হচ্ছে আপনাকে এনরোলমেন্টে একটু চিন্তা করতে হবে আমার কোন কাজটা ভালো লাগে, কোন কাজের প্রতি আমার ইন্সপিরেশন আসে। এখানে কিন্তু কারো গাইডলাইন যে ভাইয়া এই বিষয়টা নিয়ে বলেন, ভাই এই বিষয়টা নিয়ে বলেন, স্পোর্টসে যুক্ত হলে কেমন হয়, ভাই ডিবেটে যুক্ত হলে কেমন হয়, ভাই লিডারশিপের একটা যদি সার্টিফিকেট আমার কাছে থাকতো, আমি যদি লিডারশিপের কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পারতাম, সেখানে লিড করতে পারতাম, ভাই আমি স্কাউটে যুক্ত হতে চাই। সো অনেক প্ল্যাটফর্ম আছে। তো এটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল মেকিং হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কোন কাজটা ভালো লাগে। আমি সবসময় এটা বলি, আপনার কোন কাজটা ভালো লাগে সেই কাজটা আপনাকে করতে হবে, কারো গাইডলাইনে নয়, ঠিক আছে? সো এবার যে কাজটা আপনার ভালো লাগে ওই কাজটার উপর আপনি স্কিল গেইন করেন, ওই কাজে, ওই প্ল্যাটফর্মে আপনি আপনার সর্বোচ্চটা দেন, এবং সর্বোচ্চটা দিয়ে আপনি ওখান থেকে সার্টিফিকেট নেন, আপনি বিভিন্ন ধরনের ইয়া করেন। আমি মনে করি একটা মানুষের সর্বোচ্চ 3 থেকে 4টা মানে একটা মাল্টিপল সিরিজের মধ্যে থাকা উচিত। এতে কিন্তু তার যে লাভটা হবে, তার যদি 4 থেকে 5টা স্ট্রং, এটা কিন্তু স্ট্রং হতে হবে। মনে করেন যে এই কাজে আমার সামান্য এফোর্ট দিলাম, ওই কাজে এফোর্ট দিলাম সামান্য, সব কাজে আমি সামান্য সামান্য এফোর্ট দিলাম, তাহলে হবে না। আপনাকে যে কোনো একটা ফ্যাক্টর নিয়ে কাজ করেন, ওইটাতে আপনি সর্বোচ্চটা দেন, ওইটা দিয়ে কাজ করলে ভালো। আর 3-4টা বললাম কারণ হচ্ছে 3-4টা করলে ভালো, কিন্তু আপনার প্রফেশন যদি এরকম হয় আপনি খুব বিজি থাকেন, তাহলে একটাকে নিয়ে বিজি থাকেন, আদার যাওয়ার দরকার নেই। যেমন আমি একজন স্টুডেন্ট, সো আমার কিন্তু মাল্টিপল বিভিন্ন জায়গায় সোর্সে আমার কাজ করার সময় থাকে না। আমার কিন্তু আমার প্রফেশনের দিক থেকে আমাকে কিন্তু সর্বোচ্চ টাইমটা দিতে হয়, কারণ হচ্ছে আমার মেইন কাজটা হচ্ছে আগে, আমার মেইন কাজটা হচ্ছে আমার স্টাডি প্রফেশন, ওই প্রফেশনকে আমার কেন্দ্র করে কিন্তু ঘুরতে হয়। সো এরপরে কিন্তু আমার অন্য জায়গায় শিফট করা লাগে। বিষয়টা আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি। সো ইসিএ বাছাই করার ক্ষেত্রে একটা, এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আর হচ্ছে এই ইসিএ কি আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি। আর ইসিএতে এনরোলমেন্টের বিষয়টা বুঝতে পারছি, সোর্সগুলো কোথায় পাই সেটাও বলছি, সোর্সগুলো আপনাকে গুগলে পেয়ে যাবেন। আপনি ডিবেট করতে চান, আপনি রেস্টুরেন্ট হয়ে থাকেন, স্টুডেন্টের জন্য কয়েকটা ক্যাটাগরি আছে, আবার নন স্টুডেন্ট যারা আছে, যারা মানে বাইরের বা প্রফেশনে চলে গেছে, তাদের জন্য কিছু কাজ আছে, তাদের জন্য ভলেন্টিয়ার আছে, আরও অনেক কাজ আছে। আপনাকে জাস্ট রিসার্চ করতে হবে যে আপনি স্টুডেন্ট, আপনি এখন স্কাউট করবেন, আপনি স্কাউটের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হন, আপনি ভলেন্টিয়ারিং করবেন, আপনি ভলেন্টিয়ার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হন, আপনি মানুষকে সার্ভিস দিবেন, আপনি মানুষের সাথে এঙ্গেজ হন, আপনার কমিউনিটি ডেভেলপ করেন। সো কমিউনিটি ডেভেলপ করা বেশি ইম্পর্টেন্ট আপনি যদি নন স্টুডেন্ট হয়ে থাকেন, ঠিক আছে? কমিউনিটি আর স্টুডেন্ট হয়ে থাকলে পাশাপাশি যদি আপনার টাইম হয়, আপনার একটা কমিউনিটি গেইন করান। এই যে আমি যে কাজটা করতেছি, আমার মূলত কাজটা হচ্ছে কমিউনিটি গেইন করা। আমি কখনো এরকম না যে ফেসবুক কাজ করতেছি, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতেছি, ফেসবুক কন্টেন্ট আপলোড করতেছি, এই যে এটা না যে আমার ফেসবুক থেকে টাকা ইনকাম করা, এটা কখনোই আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটা কমিউনিটি গঠন করা, জাস্ট আমার একটা প্রোফাইল ভ্যালু থাকা, আর কিছু না। এই প্রোফাইল ভ্যালুটা দিয়ে ইন ফিউচারে আমি যে কোনো জায়গায় সুইফট করতে পারবো। সো এই জায়গাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সো আপনার কমিউনিটি মেকিংয়ের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যে কমিউনিটি আমি যদি আজকে করে ফেলতে পারি, আজকে আগামী 5 বছরের মধ্যে আমি কিন্তু আমার একটা বড় গ্রুপ তৈরি করে ফেলতে পারবো, যেখানে আমার আন্ডারে অনেকে কাজ করবে। ঠিক আছে? দেখেন না, আমি আপনাকে বলি যে ফাহাদ টিউটোরিয়াল স্যার, ফাহাদ স্যারকে সবাই চিনে। ফাহাদ স্যার প্রথমে কি করছে, উনি প্রথমে নিজেকে নিয়ে কাজ করছে, নিজেকে নিয়ে কাজ করার পর আস্তে আস্তে তার কমিউনিটিটাকে গেইন করছে। একটা আমাদের স্কুল নামে একটা শপ আছে, বা তার একটা শপ না, এটা সরি চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে কিন্তু সে আজকে ফাহাদ টিউটোরিয়ালের একটা কোম্পানি তৈরি করে ফেলছে। তো বিষয়টা দেখেন, কমিউনিটি মেক করা বেশি ইম্পর্টেন্ট। সো আমি আশা করি আপনাকে বুঝতে পারছি কোন বিষয়টা কি। সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর আমার ফেসবুকটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।